এখন কিস্তি দিতে যাচ্ছি, চলে আসছে কিস্তির জন্য, গাড়ির কিস্তির জন্য। এখন যেতে হবে, যাওয়ার পরে কী বলছে দেখি। বাড়িতে থাকো না তুমি? আরে ওদিকে চাষাবাদ করছি কিনা এখন, ওইদিকে চাষাবাদ করছো? চাষের সিজনে এখন এখানে থাকা মুশকিল হয়েছে না, এখন না চাষ করলে তো হচ্ছে না। না চাষ তো করতেই হবে, কাজ তো মানে করতে হবে, মানে ওইদিকে এগ্রিমেন্ট নিয়েছি কিনা, সব দিকে ধ্যান দিতে হবে না। তো ধ্যান এখন আসতে পারছি না, ছাড়ে আবার আসলে আসছিলাম একদিন, আসে আবার চলে গেছি। আমার মোবাইলে রিচার্জ ছিল না যে ফোন করব। তো তুমি আসলে পরে তোমার ওই যে ওটা ভাগনা বাড়ি হয় না, হ্যাঁ একটা ভাগনা আছে না বড়, হ্যাঁ ওর মোবাইল থেকে কথা বললাম, হ্যাঁ, তো ওর কাছে দিয়ে গেলেও তো হতো। তো আমি তোমার বাড়ি জানো 3 দিন আসছি, 3 এখন দিন। দিয়ে যাব কেমন করে, এখন বেশিরভাগ ফ্রড চলছে, ঠিক আছে। কি fraud চলছে? এই যে কিস্তিওয়ালা, কিরকম ফ্রড চলছে? আমি বুঝাচ্ছি। আমার দিদিরা মোবাইল গাড়ি নিয়েছে, হ্যাঁ তো এরকম আসতো, আসে রিসিপ্ট কিছু দিত না, হ্যাঁ তো দিত না, তো 2-3টা দিল না। কোথায় বাড়ি দিদির? এই মহানন্দপুরে, কি নাম? কি পারুল মাটি, ছবিলাল নামে গাড়িটা লেওয়া ছিল। কোন ফাইন্যান্সে ছিল? হ্যাঁ, কোন ফাইন্যান্সে? এটা এখান থেকে নিয়েছিল জানা ফাইন্যান্সের নাম ইয়ে বলতে হবে। ইয়ে কি যেন শোনো, ছিল। অনেকগুলো ফাইন্যান্স আছে মার্কেটে, ঠিক আছে। তুমি যে ফাইন্যান্সে নিয়েছো এটা হচ্ছে টাটা ক্যাপিটাল, হ্যাঁ, তারপরে এলএনটি হয়, আইডিএফসি ফার্স্ট এই ব্যাংক হয়, হিরো হয়, এলএনটি কি বাসা দেখেন, এলএনটি কে বাং এইচডিবি হয়, এসডিবি হুইলস হয়, বাজাজ হয়, টিভিএস হয়। এবার কোন ফাইন্যান্স নিয়েছে ওটা জানতে হবে না। হিরো হোন্ডা হিরো হোন্ডা না তো, না, গাড়ি তোমার হিরো হতে পারে, হ্যাঁ মানে কিন্তু টাটা finance ছিল মনে হয় এটা। টাটা টাটা হতে পারে না। টাটা না, বিজি বাড়ির ইয়েটা কি হয়। শোনো, টাটাতে কোনো ভেজাল নাই, টাটা হচ্ছে সৎ। টাটা হচ্ছে মুকেশ আম্বানি। না না, রতন টাটা, এই যে মারা গেল কিছুদিন আগে রতন টাটা। মুকেশ আম্বানি না, মুকেশ আম্বানি রিলায়েন্সের রিলায়েন্স জিও না কোনো, মানে কি যেন ছিল, মানে এই যে বিবি বাড়ি আছে কি না, ওখান থেকে মানে দিয়েছিল ওরা, তো লাস্টে আবার চুনা মারা গেল 3টা কিস্তির। তোমাকে রিসিভের একটা ব্যাপার থাকেই, প্লাস হচ্ছে সব ফাইন্যান্স না খারাপ না, আর সব অফিসার খারাপ না। আমার পরিচয় দিলে না তুমি অবাক হয়ে যাবা। আমার বাড়ি কোথায় জানো? কোথায়? এই নন্দনগ্রামে বাড়ি। নন্দনগ্রাম? এই নন্দনগ্রাম কি মনে হচ্ছে বাইরের ছেলে আমি? সেটা তো বলছি না। তাহলে আচ্ছা, টাকাটা দাও, তোমার রিসিভ লাগবে না। হোয়াটসঅ্যাপ আছে না এই নাম্বারে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে না? হোয়াটসঅ্যাপ আছে। তোমার রিসিভ পাঠাচ্ছি, টাকাটা পেমেন্ট করো। 4,900 টাকা তোমার ইএমআই। মানে কিসে দিবে রিসিপ্টটা? অনলাইনে। অনলাইনে? হ্যাঁ, রিসিভ অনলাইন ছাড়া কিভাবে হয়? প্রিন্ট করলে তুমি দোকান থেকে প্রিন্ট করে নেবে, 5 টাকা লাগবে তোমার। কত টাকা খরচ হয় 1 বিঘাতে? 1 বিঘা মাকাই করতে তোমার হাল টাল সার ফার নিয়ে বীজ ফিজ নিয়ে কয় টাকা খরচা হয়? 10 থেকে 15,000 খরচা হবে। ওই মাকার কথা। ও মাকা, 5,000, এর 4,900 টাকায় কিস্তি থাকে। ঠিক বলছি তো? 1 2 3 4 5 6 7 8 9 10। আমার ম্যানেজার ফোন করছিল না তোমাকে? বাড়িতে না থাকলে আচ্ছা, এই একটু কথা বলে নাও। এই যে নাও, স্যার আছে, কথা বলো। হ্যালো, একটা পেমেন্ট দিয়েছেন? একটা দিয়েছে? হ্যাঁ একটা দিয়েছি। ঠিক আছে, আমি এসে পাঠাই দিচ্ছি। আপনি আপনার এই নাম্বার তো হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ না না, ওনার ওই যে যেটা তোমার অ্যাক্টিভ নাম্বার, ওই যে যেটা ঠিক আছে। ফোন ঢুকছে 52 নম্বর। 52।
100 টাকা কোথায় পাবো এবার? ফোনপে চালাও না? চালাই তো ফোনপেতে দিয়ে দিই 100 টাকা। দাও নাই 100 টাকা। দাও দাও তাহলে তো তুমি কম কেন দিবা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ মুরব্বি বলেন বলেন। এই যে এখানে হাজি মোড়ে। আমি একটু পরে সঞ্জয় দাসের মাকে ফোন করছিল। আরে 2 তারিখ যেতে বলেছে, আমি মনে আছে, ये কিন্তু रिसीव আমি करना ये तो आता था चल का है একবারে তোমার ইয়েতে কি বলে চান্দান করে বেরোবো। ওই যে রসনারা আজকেও বলছে বিকালে, আমি বললাম আজকে কিন্তু বিকালটা পার হলে মুশকিল আছে। हाँ क्या না না আমি যাবো, ইটারে যাবো। আমি সঞ্জয় দাসের ওটা নিয়ে নেবো। আমার 200 টাকার চালানো আছে মোবাইল রিচার্জের। রায়গঞ্জ মানে শ্বশুর বাড়ি যাবি? 62 4455 2 রতন মাড্ডি। হাই পাঠালাম, দেখো হাই গেল। ঠিক আছে, তুমি রিসিপ্ট পাঠিয়ে রাখো। হ্যাঁ আমি এই হাজি মোড়ে যে রতন মাটির কাছে এসেছি, ওই পেমেন্টটা নিলাম। ঠিক আছে, আমি ইটাহারে যাবো, ইটাহারে যেতেই হবে আমাকে। হ্যাঁ আসছে আসছে এই তো 100 টাকা। ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে এই লোকটার তো রিসিভ কপি দিল না আর কি, তো ফোনপে মারি দিল 100 টাকা। এখন দেখি এখনও ফোন করেনি। এই নাম্বারে ফোন করে অফিস থেকে ফোন আসছিল। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। কেটে দিচ্ছি। ডায়াল কিয়া গয়া। হ্যালো হ্যালো হ্যাঁ বলছিলাম স্যার কই রিসিভ তো দিলেন না? রিসিভ হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান না দিচ্ছি। হ্যাঁ একটু পাঠিয়ে দেন একটু। আমি পাঠাইছি দাঁড়ান, আমি আপনাকে ঢুকতেছি, পাঠাইছি। হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দাও। বললাম আমি বাইক নিয়ে তোমার বাড়ি যাচ্ছি, ঢুকছি। হ্যালো হ্যাঁ কোথায়? তোমার বাড়িতে সামনে দাঁড়িয়ে আছি আমি। আচ্ছা আচ্ছা